মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। যারা দীর্ঘদিন হলো পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে থাকে, তারা আমাদের কোচবিহারের লোকই হোক, জলপাইগুড়িরই হোক, উত্তরবঙ্গের হোক কিংবা দক্ষিণবঙ্গের হোক, বাঙালি হোক, রাজবংশী হোক কিংবা মতুয়া হোক, তারা পশ্চিমবাংলায় যারা বাঙালি বসবাস করে তাদের চাইতে অনেক ভালো হিন্দিতে কথা বলতে পারেন। অতএব তাদেরকে বাংলায় কথা বলবার তো কোনো, আমার মনে হয় যে পার্টিকুলার বাংলায় কথা বলেছে জন্য আইডেন্টিফাই করেছে, এই কথাটা সম্পূর্ণভাবে ভুল। দেখুন, কারো কাছে যদি ভুয়ো তথ্য থাকে, ভুয়ো ডকুমেন্টস থাকে, সেই ভুয়ো ডকুমেন্টস নিয়ে তারা যেখানেই বসবাস করুক ভারতবর্ষের, সেটা বেআইনি। এবং আমরা দেখেছি যে কুচবিহার হয়ে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশি যারা, তারা এটাকে করিডোর করে এখান দিয়ে ফেরত যেতে চেয়েছেন। একাধিক থানায় তারা ধরাও পড়েছেন, মাথাভাঙ্গা থেকে শুরু করে কোচবিহার কোতোয়ালি থেকে শুরু করে দিনাড়া থানায় এমন বহু যারা বাংলাদেশি মাইগ্রেন্ট লেবার তারা কিন্তু ধরা পড়েছেন। অতএব একটা বিষয়ে আমরা নিশ্চিত যে বাংলাদেশ থেকে কাজের সন্ধানেই হোক বা অন্য কোনো উদ্দেশ্য নিয়েই হোক, বহু ইনফিল্ট্রেশন হয় এবং তারা কিন্তু বিভিন্ন শহরগুলোকে টার্গেট করে। যদিও তাদের ফার্স্ট সেফ হাউস পশ্চিমবঙ্গ, যেখানে আসবার পরে তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড তারা পেয়ে যায়, এবং সেই ডকুমেন্টসকে হাতিয়ার করেই তারা কিন্তু দিল্লি, গুজরাট, রাজস্থান, ব্যাঙ্গালোর, এই বিভিন্ন শহরগুলোতে তারা ছড়িয়ে পড়ে। আজকে আপনারা যদি একটা পরিসংখ্যান দেখেন, আপনাদের কোট আনকোট করে বলছি, 2014 সালে বাংলাদেশের চট্টগ্রামের যেখানে ডিটেনশন সেন্টার, যেখানে ফেনী নদী পেরিয়ে যখন রোহিঙ্গারা এসে বসবাস শুরু করেছিল, সেইখানে রোহিঙ্গাদের সংখ্যা ছিল প্রায় 14 থেকে 15 লক্ষ। আর আজকের দিনে গিয়ে আপনারা যদি জমিনে সেখানে তদন্ত করেন, সেখানে দেখবেন যে 2 থেকে 2.5 লক্ষ রোহিঙ্গা সেখানে রয়েছে। এই রোহিঙ্গারা বাংলায় কথা বলতে পারে, বাঙালিদের মতন দেখতে, বাঙালিদের মতন আচরণ, স্বভাব, বাঙালিদের যা বেশভূষা তাই তাদের বেশভূষা। তো স্বাভাবিকভাবেই বাঙালি হিসেবে তারাও কিন্তু বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এই যে 14 লাখ 15 লাখ সংখ্যা রোহিঙ্গাদের ছিল, সেখান থেকে আজকে বাংলাদেশে 2 থেকে 2.5 লক্ষ রোহিঙ্গা রয়েছে। তাহলে বাকি এই যে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা, এরা নিশ্চয়ই চায়না বা জাপানে চলে যায়নি বা আমেরিকায় চলে যায়নি। এদের সেফ হাউস 450 কিলোমিটার বর্ডার এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি খুলে রেখে দিয়েছে এদেরকে আহ্বান করবার জন্য। এই পথেই তারা ইনফিল্ট্রেট করেছে, ভারতবর্ষে এসছে এবং বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো থেকে তারা ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং যেই আধার কার্ড তারা কিন্তু কালেক্ট করেছে, এবং সেই ভুয়ো যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করছে এবং বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে।